গুড মর্নিং। আমাদের বেশ কিছুদিন আধ্যাত্মিক অনুশীলন ও চর্চা আমাদের কিছুদিনের ঘাটতি পড়েছিল। আমাকে বাইরে বেশ কিছুদিনের জন্য থাকতে হয়েছিল দেখে এই অনিচ্ছাকৃত ঘাটতিটাকে স্বীকার করতে হয়েছিল আর কি। কিন্তু খুব তোমাদের সবার জন্যই মন ছটফট করছিল, বিশেষ করে এই কথামৃত যাতে তাড়াতাড়ি আবার শুরু করতে পারি, আমাদের আধ্যাত্মিক অনুশীলন যাতে আবার তাড়াতাড়ি শুরু করতে পারি, তার জন্য খুবই নিজেরও ইচ্ছে হচ্ছিল। আসলে এই আমার যে ঘরে বসে এই পুরো অনুশীলন বা চর্চাটা হয়, একটা সেটা নেশার মতন, মানে এই ঘরটার প্রতিও একটা ভালোবাসা চলে আসে যে এই ঘরে এত সুন্দর জিনিসগুলো হয় বলে। গুড মর্নিং পলি, গুড মর্নিং মিতাদি। আমাদের কথামৃত আবার আমরা শুরু করব প্রতিদিনকার মতন, যেরকম আমাদের আধ্যাত্ম অনুশীলন চলছিল। এর মধ্যে প্রত্যেকেই যে কিছু কিছু করে আমাদের পুরনো জিনিসগুলো নিয়ে চর্চা করেছো, সেটা আমি বুঝতে পারছিলাম। খুব আনন্দ হচ্ছিল যে হ্যাঁ, প্রত্যেকেই আমরা এই অনুশীলনের মধ্যে নিজেকে রাখতে পারছি আর কি। অন্তত গ্যাপ চলে গেলে ভেতরে ভেতরে একটা না পাওয়ার কষ্ট তো হয়, এটাই বা কম কি। তো যাই হোক, আমাদের আর 2 মিনিট আমি একটু ওয়েট করব, 2-1 জন চলে আসলে আমি স্টার্ট করছি। সবাই খবর পেয়েছে কিনা জানি না। আমি বলেছিলাম যে আমি মহাভারত স্টার্ট করব, কিন্তু মহাভারতটাকে নিজেই আয়ত্তে আনতে পারছি না, তো স্টার্ট করার মতন সাহস হচ্ছে না। তবে এটা ঠিক কথাই, আমরা এর মধ্যে হ্যাঁ মিতাদি, আমি বুঝতে পারছিলাম যে তোমরা কেউ না কেউ শুনছো আর কি, বুঝতে পারছি, এটুকু বুঝতে পারছি। এবার কে শুনছো বুঝতে পারছিলাম না। মানে এটাই না একটা বিশেষ ঈশ্বরের কৃপা যে আমাদের কান শোনবার জন্য, আমাদের কান বা মন জানবার জন্য আগ্রহ প্রকাশ করছে। তো আমি যেটা বলছিলাম আর কি, তো আমার মনে হচ্ছে আমি এখনো পর্যন্ত পেরে উঠছি না, তো সেই কারণে নিজেরও খারাপ লাগছে। তবে পরপর অনেক কিছু করবার ইচ্ছে তো রয়েছে, যেমন তার মধ্যে আমরা ঠাকুরকে নিয়ে আলোচনা করছি, আমরা গীতা নিয়ে আলোচনা করছি, স্বামীজি মা এই দুজনকে নিয়ে আমাদের কোনো আলোচনা হচ্ছে না। তাদের ভাবধারাকে বোঝবার মতন ক্ষমতা, ধৃষ্টতা আমাদের কোনোটাই নেই, কিন্তু তাদেরকে পড়বো না, জানবো না, এটাও তো একটা বাজে জিনিস। তো এগুলো আমাদের ধীরে ধীরে যোগ করতে হবে। দেখা যাক কবে তারা কৃপা করেন, তবে সেই অনুযায়ী আমরা শুরু করব। যাই হোক, আমাদের কথা হয়ে যাচ্ছে অনেকখানি, আমরা প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি। যাদের যাদের মানে যোগ দেবার, তোমরা যোগ দিয়ে দিও। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিरीडितं কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি ये ভুরিদা জনাঃ। আমাদের আগের দিন 19 তারিখে আমাদের লাস্ট হয়েছে। আজকে আমরা 18 খণ্ড শ্রীরামকৃষ্ণ, নরেন্দ্র, ডাক্তার সরকার, গিরিশ ঘোষ প্রমুখ ভক্ত সঙ্গে কথোপকথন ও আনন্দ, এই নিয়ে আলোচনা শুরু করব। আগের দিন আমাদের নিষ্কাম কর্ম ও শুদ্ধ তত্ত্ব এই নিয়ে কথা হয়েছিল।
যেমন আগের দিন বলা হয়েছিল যে সত্যগুণ আসলে তার পরিবর্তন কিভাবে হয়। আমরা একজনকে দেখেছি খুব উচ্ছৃঙ্খল বা ভীষণ দাপুটে বা ভীষণ মানে ইগোইস্ট, বিভিন্ন ধরনের লোক। আমি তার মধ্যে কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি। কি পরিবর্তন? যে পরিবর্তনটা দেখে আমাদের ভালো লাগছে। লোকটাকে দেখে আগের মতো ইগোইস্ট মনে হচ্ছে না, তার মধ্যে যে ছনমনে ভাব ছিল সেটা হচ্ছে না। একজনকে দেখে তার ভালো লাগছে আমাদের। তাহলে এই যে ভালো লাগছে কাউকে দেখে, তার কথা শুনতে ভালো লাগছে, তার সামনে বসতে ভালো লাগছে, তার কাছে আসলে শান্তি পাচ্ছি, তো এই জিনিসগুলো আসে শুদ্ধ সত্য গুণ থেকে। সে তখন কি করে? ভেতরে শুধু ঈশ্বর চিন্তা করে, অন্য কিছু ভালো লাগে না। তাহলে অন্য কিছু যে ভালো লাগছে না, তার কি কাজকর্ম জলাঞ্জলি যাচ্ছে? সে কি তার নিজের যে কর্তব্যকর্ম থেকে পিছপা হয়ে যাচ্ছে? কোনোটাই না। সে কি করছে? সে তখন এই যে জীবন যুদ্ধ, যা আমাদেরকে প্রতিদিন অশান্তির সমুদ্রে হাঁকুপাকু খাওয়াচ্ছে, সেখানটাতে সাঁতার কাটার টেকনিকটা শিখে গেছে। সে জানে যে এই পঙ্কিল যে জগৎ, সেই জগতের মধ্যে সাঁতরাবার জন্য আগে আমি জানতাম না, এখন আমি জানি কি করে সাঁতরে আমি এই অসুবিধাজনক জায়গাটা পার হয়ে যাব। তাতে করে কি হচ্ছে? সে ঈশ্বরের প্রতি টান অনুভব করছে এবং সমস্ত কর্ম নিষ্কামভাবে করে তার উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছে। ঠিক যেরকম আমরা একটা বাড়িতে, ধরো কোনো মহিলা, আজকে কোনো সময় আমি একটু হালকা রান্না করলাম, কারণ আমি মনে করছি যে আজকে আমার বাড়ির সকলের একটু পেটের গন্ডগোল হচ্ছে, একটু হালকা টালকা রান্না করি। আরেকদিন মনে হলো আজকে আমি একটু বিরিয়ানি বানাই, এদের খেতে ইচ্ছে করছে সবাইকে, অনেকদিন ছেলে মেয়েকে খেতে দিইনি, একটু বিরিয়ানি বানাই। তো এই যে আমি রান্নাটা করছি, আমি তাদের উদ্দেশ্যে করছি। এবার এখানটাতে আমাদের একটা স্বার্থ জড়িত থাকে, যে তাদের ভালো লাগা, আমার ভালো লাগা, এটা একটা স্বার্থ থাকে। যদি আমি রান্নাটা করার পর তাদের ভালো লাগলো না, একটা মনের মধ্যে আঘাত লাগে। তার মানে কি আমি এক্সপেক্ট করছিলাম যে আমার রান্নাটা তাদের ভালো লাগবে। তো যখন আমরা ঈশ্বরে সমর্পণ করে এইটা করব, তখন আমাদের কোনো স্বার্থ কাজ করবে না। তখন আমাদের শুধু তার ভালো লাগাটাই আমাদের কাছে প্রধান হয়ে দাঁড়াবে। তো এই যে আমাদের মাথার মধ্যে সারাক্ষণ তার চিন্তা, তার কিসে ভালো লাগবে, তার কিভাবে আমি প্রিয় হতে পারবো, এই যে চিন্তা, এইটা আমাদের শুদ্ধ সত্য গুণ থেকে আসে। এবার কি, কেউ কেউ আছে যারা প্রারব্ধের গুণে, মানে পূর্বজন্মকৃত প্রারব্ধের গুণে তাদের মধ্যে সেইটা ডেভেলপ করে। হয়তো ভেতরে আছে, কিন্তু আমাদের এই জন্মের জাগতিক কিছু কারণে সেটা বাইরে প্রকাশিত হচ্ছে না। কিন্তু প্রারব্ধ যদি তার থেকে থাকে, কোনো না কোনো সময় সেটা ঠিক মাথাচাড়া দেবেই। হয়তো একটা ছোট্ট কথা থেকে, হয়তো একটা ছোট্ট জিনিস দেখে ঠিক সেটা বেরিয়ে আসবে। তা প্রারব্ধের গুণ থেকে কারোর খুব অল্প বয়সে, কারোর একটু বেশি বয়সে সত্যগুণের প্রভাবটা বিকশিত হয়। এবং যদি আরেকটা জিনিস হয়, সেটাও সবই কিন্তু আলটিমেটলি তার ইচ্ছেতে হয়, আমাদের ইচ্ছেতে হয় না। যে কামনা শূন্য হয়ে যখন কর্ম করছি, আমি একটা অত্যন্ত রজগুণ সম্পন্ন মানুষ, কামনা শূন্য হয়ে আমি কাজ করতে 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 একটা সময় আমার মধ্যে এই ভাবটা আসবে যে এই কাজের ভাগিদার, মানে এই কাজের দখলদারি করা বা এর বিশেষ যে ভালো ভাবটা নেওয়ার আমি অধিকারী নই। তখন সেই কাজ অটোমেটিক্যালি নিষ্কাম কর্মে পরিণত হয়ে যায় এবং আমাদের মধ্যে শুদ্ধ সত্যগুণ জাগরিত হয়। তাহলে পরোপকারের জন্য কেউ যদি কোনো কাজ করতে যায়, এর কয়েকদিন আগে পলি আমাকে একবার জিজ্ঞেস করেছিল যে আমি যদি মনে করি কারোর উপকার করব, তাহলে সেটা বাসনা যুক্ত হবে কিনা। বাসনা যুক্ত তো হবে, কারণ আমরা মনে করছি যে আমি কারোর উপকার করব। এই উপকার করব, এই ক্ষমতাটা আমাদের নেই যদি না তিনি কোনোভাবে আমাদেরকে সেই অধিকার দেন।
ওই যে আমি একদিন গল্প বলেছিলাম যে আমি ভাইজাকে একদিন মানে রাস্তায় বাড়ি ফিরছি, মানে হোটেলে ফিরছি, হঠাৎ একটা কুকুর, বুঝতে পারছি যে সে তার খিদে পেয়েছে বা সে খাবার জন্য আমাদের পেছন পেছন আসছে, বুঝতে পারছি, বা যে কোনো কারণেই হোক, রাস্তার কুকুর জেনারেলি সাধারণভাবে এই কারণেই আসে। তো আমার মনে হলো যে খিদে পেয়েছে কুকুরটাকে, আহারে কটা বিস্কুট দিই। তাকে বিস্কুট দিলাম, সে অবাক হয়ে আমার দিকে তাকালো, একবার গন্ধ শুকতে পর্যন্ত বিস্কুটের দিকে গেল না, সে অটোমেটিক্যালি হাঁটা দিল। তো তার মানে কি, আমার ইচ্ছে থাকলেও আমি একটা ক্ষুধার্ত মানুষকে খেতে দিতে পারি না। তার ইচ্ছে থাকলে তিনি আমাকে সেই অধিকার দেবেন যে আমার হাতে সে খাবে। সুতরাং আমি যদি মনে করে থাকি যে আমি উপকার করব, তাহলে অবশ্যই সেটা বাসনাহীন হলো না, এটা বাসনাযুক্তই হলো। কিন্তু আজকে অকস্মাৎ আমার সামনে কোনো একটা সিচুয়েশন আসলো, যে সিচুয়েশনে আমি আমার প্রবৃত্তি অনুযায়ী ঝাঁপিয়ে পড়লাম এবং কাজটা করে ফেললাম, এবং সেটা ভালো কাজ করলাম। তখন সেটা হয়ে গেল আমার দোষবিহীন একটা কাজ। আমি অন্যের উপকারের জন্য স্বাভাবিক প্রবৃত্তি থেকে কাজটা করে ফেলেছি, এটা আমার কিন্তু দোষবিহীন, বাসনাবিহীন হলো। কিন্তু আমি যদি মনে চিন্তা করতে থাকি যে আমি এটা করব, অমুক করব, তমুক করব, অবশ্যই সেটা বাসনাযুক্তই হয়ে যায়। তাহলে কি বলছে, যে নিষ্কাম কর্ম করতে করতে ধীরে ধীরে আমাদের কাজটা বাসনাহীন হয়ে যায় এবং আমাদের মধ্যে শুদ্ধ সত্ত্বগুণ জাগরিত হয়। তাহলে সাধারণ লোক এই শুদ্ধ সত্যের অবস্থাটা বুঝতে পারে না। সাধারণ লোকের মধ্যে সেই বোধটা নেই বলে তারা শুদ্ধ সত্ত্বগুণে কি হয়, তাদের মধ্যে ভেতরে কি পরিবর্তন চলতে থাকে, এটা বুঝতে পারে না। আমরা আসছি আজকে অষ্টাদশ খণ্ড এবং ঠাকুরের সাথে নরেন্দ্র, ডাক্তার সরকার, গিরিশ ঘোষ, এই সমস্ত ভক্তদের কথোপকথন ও আনন্দ। প্রথম পরিচ্ছেদ, ভজনানন্দে সমাধি মন্দিরে। পরদিন 27 অক্টোবর 1885 মঙ্গলবার, বেলা 5:30। আজ নরেন্দ্র, ডাক্তার সরকার, শ্যাম বসু, গিরিশ, ডাক্তার ডোকরি, ছোট নরেন্দ্র, রাখাল মাস্টার প্রমুখ অনেকে উপস্থিত। ডাক্তার আসিয়া হাত দেখিলেন ও ঔষধের ব্যবস্থা করিলেন। পীড়া সম্বন্ধীয় কথার পর শ্রীরামকৃষ্ণ ঔষধ সেবনের পর ডাক্তার বলিলেন, তবে শ্যামবাবুর সঙ্গে তুমি কথা কও, আমি আসি। কারণ ঠাকুরের তো তখন গলায় অসুখ শুরু হয়ে গেছে এবং ডাক্তার সরকার এসে ওষুধ দিচ্ছেন। কিন্তু অসুখ হওয়া সত্ত্বেও এই ঠাকুরের কিন্তু আনন্দের কোনো খামতি হয়নি। শ্রীরামকৃষ্ণ ও একজন ভক্ত বলিয়া উঠিলেন, গান শুনবেন? ডাক্তার, তুমি যে তিরিং বিরিং করে ওঠো, ভাব চেপে রাখতে হবে। এবার ডাক্তারকে আটকাতে চাইছেন, ঠাকুর ডাক্তারকে আটকাতে চাইছেন, কারণ ডাক্তার সরকারের মধ্যে শুদ্ধ সত্ত্বগুণ জাগরিত হয়ে গেছে। তিনি ঠাকুরের কৃপাধন্য হয়েছেন এবং ঠাকুরকে তিনি পছন্দ করেন। তো ঠাকুরেরও কথা বলতে ভালো লাগে, সেই জন্য ডাক্তার সরকারকে আটকাবার জন্য তিনি বলছেন যে তুমি গান শুনবে, গান দিয়ে যদি আটকানো যায়। এবার ডাক্তার সরকার কি বলছেন, গান শুনলে যে তুমি আবার তিরিং বিরিং করে ওঠো, মানে ঠাকুরের মধ্যে যখন ভাব আসে, তিনি তিরিং বিরিং বলতে লাফালাফি বোঝাচ্ছেন না, কারণ ঠাকুর তো লাফালাফি করার পাত্র ছিলেন না, কিন্তু তার মধ্যে যে প্রবল ভাবের আধিক্য হতো সেটা তাকে হয়তো ক্লান্ত করে দিত, বা তার মধ্যে যে বিশ্রাম নেবার ব্যাঘাত ঘটাতো। তো সেই কারণে ডাক্তার সরকার বলছেন যে তুমি তিরিং বিরিং করে ওঠো, ভাব চেপে রাখতে হবে। ডাক্তার আবার বসিলেন, তখন নরেন্দ্র মধুর কণ্ঠে গান করিতেছেন। তৎসঙ্গে তানপুরা ও মৃদঙ্গ ঘন ঘন বাজিতেছে। গাহিতেছেন, চমৎকার অপার জগৎ রচনা তোমার, শোভার আগার বিশ্ব সংসার। এবং দ্বিতীয় গান, নিবিড় আধারে মা তোর চমকের উপর আসি।
তাই যোগী ধ্যান ধরে হয় গিরি গুহাবাসী। দুটোই আমাদের ঈশ্বরীয় গান এবং ভাবযুক্ত। ডাক্তার মাস্টারকে বলিলে ইটস ডেঞ্জারাস টু হিম, মানে দুটো গানেরই ভেতরে এত গূঢ় ঈশ্বরীয় তত্ত্ব আছে, আমাদের আধ্যাত্মিক তত্ত্ব আছে। ডাক্তার মাস্টারকে তখন বলছেন ইটস ডেঞ্জারাস টু হিম, কারণ আমাদের ডাক্তার সরকার জানেন যে এই গানের ভাবগুলো ঠাকুরের মধ্যে কি প্রবল ভাব সঞ্চালন করতে পারে। এই যে ভাব চেপে রাখতে হবে বললেন, এইরকম এক একটা গানের যদি কথা থাকে, আমরা দেখো সাধারণ মানুষ, আমাদের আহামরি কিছু বিশাল বিদ্যে বুদ্ধি নেই বা বিশাল আমাদের আধ্যাত্মিক ধারণা নেই যে আমরা মানে একটা ঠাকুরের সাথে নিজেকে কম্পেয়ার করতে পারি। কিন্তু একটা ভালো গান শুনলে, ভালো কথা শুনলে দেখবে আমাদের বিভিন্ন রকম ভাব আসে। হয় আমরা চোখ বন্ধ করে সেই ভাবের জগতে ঢুকে যাই, অথবা আমাদের কারো চোখ দিয়ে জল পড়ে, সেটা কি দুঃখে পড়ে না, একটা সুন্দর, একটা ভালো, সেই প্রচন্ড ভালো লাগা আসে। অনেক সময় দেখবে একটা আমরা উদাস হয়ে যাই, এই যে বিভিন্ন রকম ভাব আসে। তাহলে ঠাকুরের জন্য এই যে ভাবে আমাদের ভেতরে যে উদ্বেল অবস্থাটা হয়, এইটা এই গানগুলোর কথায় আসতে বাধ্য। তাহলে ঠাকুর তো আরো ভাবপ্রবণ, তার মধ্যে আরো বিশেষভাবে এইগুলো ক্রিয়া করবে। তো সেটাই ভয় পেয়ে ডাক্তার সরকার বলছেন যে এই গানগুলো তার জন্য ডেঞ্জারাস। এ গান ঠাকুরের পক্ষে ভালো নয়, ভাব হইলে অনর্থ ঘটিতে পারে। মানে গানগুলো যথেষ্ট হৃদয় নাড়া দেবার মতন গান, তো সেই কারণে তার যদি ভাব আসে অনর্থ হতে পারে। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে জিজ্ঞাসা করিলেন কি বলছে। তিনি উত্তর করিলেন, ডাক্তার ভয় করছেন পাছে আপনার ভাব সমাধি হয়। বলিতে বলিতে শ্রীরামকৃষ্ণ একটু ভাবস্থ হইয়াছেন। ডাক্তারের মুখপানে তাকাইয়া করজোরে বলিতেছেন, না না, কেন ভাব হবে। এই কথা বলিতে বলিতে তিনি গভীর ভাব সমাধিতে মগ্ন হইলেন। ডাক্তার ভয় পাচ্ছেন তার যেন ভাব না আসে। ঠাকুর বলছেন যে না না, আমি সব চেপে রাখবো, ভাব আমি আনতে দেব না। বলতে বলতে তিনি ভাব সমাধিতে ঢুকছেন আর কি। শরীর স্পন্দনহীন, নয়ন স্থির, অবাক, কাষ্ঠ পুত্তলিকার ন্যায় উপবিষ্ট, কাঠের পুতুলের মতন তার অবস্থা হয়ে আসলো। তাহলে এই যে দেখো, আমরা সাধারণ সুস্থ সবল মানুষ, যেখানে আমাদের শারীরিক হয়তো কোনো অসুস্থতা নেই, আমাদের মধ্যে যদি মনের বিভিন্ন ধরনের বিকার বারবার ঘটতে থাকে বা মনের ওপর কোনো কিছুর যদি প্রেসার বারবার ঘটতে থাকে, খেয়াল করে দেখবে আমাদের শরীরেও কিন্তু তার প্রভাব ঘটে। মনে খুব আনন্দ হয়েছে, দেখবে শরীর ঝলমল করছে, কাজে এনার্জি বাড়ছে। আবার কোনো কারণে মনে দুঃখ আসছে, একটা অশান্তি আসছে, দেখবে আমাদের শরীরের মধ্যে তার কিন্তু বিভিন্ন রকম প্রভাব পড়তে থাকে। তাহলে ঠাকুরের অসুস্থ শরীর এবং এই ভাবের চরমতম অবস্থায় গিয়ে তিনি পৌঁছচ্ছেন, তাহলে তার শারীরিক প্রবলেম হবে না? তার তো অলরেডি তখন গলায় ক্যান্সার, তার ট্রিটমেন্ট চলছে। তাহলে এই জন্যেই ডাক্তার সরকার ভয় পাচ্ছিলেন যে গান শুনে তার ভেতরে যেন সেই ভাব না আসে। ঠাকুর নিজেও চেষ্টা করছেন, কিন্তু আলটিমেটলি তিনি নিজেকে ধরে রাখতে পারেননি। বাহ্য শূন্য মন বুদ্ধি অহংকার চিত্ত সমস্তই অন্তর্মুখ, সবের মধ্যে তিনি আর বাইরের জগতের সাথে তার কোনো কানেকশন নেই, আর সে মানুষ নয়। নরেন্দ্রের মধুর কণ্ঠে মধুর গান চলিতেছে। নরেন্দ্র স্বামীজি গেয়ে যাচ্ছেন, একিয়ে সুন্দর শোভা কি মুখ হেরিয়ে আজি মোর ঘরে আইল হৃদয়নাথ, প্রেম উৎস উথলিল আজি। দ্বিতীয় গানে চলছে, কি সুখ জীবনে মম ওহে নাথ দয়াময় হে, যদি চরণ সরজে পরানো মধুপ চিরগমন না রয় হে। এর মধ্যেই রয়েছে সতীর পবিত্র প্রেম। গানের এই অংশ শুনিতে শুনিতে ডাক্তার অশ্রুপূর্ণ লোচনে বলিয়া উঠিলেন, আহা আহা।
একে নরেন্দ্রের মতন, স্বামীজির মতো ওই রকম উদাত্ত কণ্ঠ, তার সাথে তানপুরা এবং মৃদঙ্গের আওয়াজ, তার সাথে ওই রকম ভাব গম্ভীর পরিবেশ, এবং সতীর পবিত্র প্রেম। আমরা প্রেম কথাটাতে যদি একটু ডিপলি চিন্তা করি, তাহলে আমরা নিজেরাই কত ভেতরে আপ্লুত হয়ে যাই যে একটা প্রেম জিনিসটার এই ভাবটাকে যদি বুঝি। আমাদের এখন প্রেম শুধুমাত্র শরীর সংক্রান্ত হয়ে গেছে, যার জন্য তার ভেতরের গভীরতাটা আমরা অতটা অনুভব করতে পারি না। কিন্তু সেটাতেও যদি আমরা একটু ডিপলি মাথা দিই, দেখবে শরীর শিহরিত হয়, রোমাঞ্চিত হয়, মনে একটা আনন্দ আসে, মুখে হাসি আসে। তাহলে এ হচ্ছে পবিত্র প্রেম, আসল প্রেম, যে প্রেমের জন্য মানুষ মানে হাকুপাকু করে। সেই সতীর পবিত্র প্রেম, এটা যখন তারা অনুভব করতে পারছেন, স্বাভাবিকভাবেই তাদের মনের ভেতরে একটা কিছু দোলা লাগছে। এবং ডাক্তার সরকারের মতন একজন অতি বিজ্ঞান মনস্ক এবং আধুনিক চিন্তা ভাবনা করা একজন মানুষের ভেতরেও অশ্রু বেরিয়ে এসেছে, এবং অশ্রুপূর্ণ লোচনে তিনি বলিলেন, আহা আহা। নরেন্দ্র আবার গাহিলেন, কতদিনে হবে সে প্রেম সঞ্চার, হয়ে পূর্ণ কাম বলবো হরিনাম, নয়নে বহিবে প্রেম অশ্রুধার। এই যে আকুতি, তিনি তো আর কবিতার মতন করে জাস্ট বলবার জন্য বলে বেড়াচ্ছেন না, গেয়ে বেড়াচ্ছেন না, তিনি অন্তর থেকে সেই ভাব দিয়ে গাইছেন, সেই আকুতিটা তিনি প্রকাশ করছেন। এবং এই গানটা নিশ্চয়ই সবাই শুনেছ, হয়ে পূর্ণ কাম বলবো হরিনাম, নয়নে বহিবে প্রেম অশ্রুধার। যখন প্রেমের কারণে চোখে জল বেরোয়, ভালোবাসার জল বেরোয়, সেই ভেতরে কি জিনিস হতে থাকে সেটা যার হয়েছে সেই জানে, এটা মুখে বলে কখনো বোঝানো যায় না। কবে হবে আমার শুদ্ধ প্রাণ মন, কবে যাব আমি প্রেমের বৃন্দাবন, সংসার বন্ধন হইবে মোচন, জ্ঞানাঞ্জনে যাবে লোচন আধার। আমার চোখে যে অন্ধকার আমরা দেখি, সেটা জ্ঞান দ্বারা আলোকিত হয়ে উঠবে। আমাদের কবে শুদ্ধ মনোপ্রাণ হবে? আমরা সবাই ভাবি আমি তো ঠিক আছি, আমি তো ঠিক আছি। যদি সবই ঠিক থাকে, আমরা যদি সবাই শুদ্ধ হই, আমাদের ভেতরে কোনো মিথ্যের জায়গাই থাকবে না। কিন্তু প্রত্যেকের মুখ দিয়েই কোনো না কোনো সময় মিথ্যে বেরোয়, প্রত্যেকের মধ্যেই কোনো না কোনো সময় মানে ঠকে যাবার ভয় থাকে, ধরা পড়ার ভয় থাকে, সবার মনের মধ্যে থাকে। আমাদের শুদ্ধ মন নয় বলেই এটা থাকে। কিন্তু যখন পবিত্র শুদ্ধ মন থাকবে, তার ভেতর থেকে যে মানে জ্যোতি বেরোবে, সেই জ্যোতির প্রকাশ যখন আমাদের বাইরে বেরোবে, তাকে দেখলেই লোকে বুঝতে পারবে যে এর মধ্যে একটা শুদ্ধ সত্য গুণের সমাহার হয়েছে। এই শুদ্ধ সত্য গুণ মানে ভেতরে আসলে যে প্রবল ভালোবাসা, প্রবল আনন্দ যে আমাদের ভেতর থেকে বেরোয়, যে সবাইকে কাছের ভাবতে ভালো লাগে, সবার প্রতি একটা প্রেম জাগে, এই প্রেমটা বেসিক্যালি আলাদা আলাদা কারোর জন্য না, আলটিমেটলি এটা হচ্ছে অন্তরের প্রেম। যে প্রেমের জন্য আমরা পাগল হই, সেই প্রেমই সঞ্চারিত হয়। তাহলে সেই জিনিস যদি ওইখানে এসে উপস্থিত হবে, ঠাকুরের পক্ষে কি সম্ভব সেই ভাব ধরে রাখা? এখানে বলছেন, অবাং মানস গোচরম, ব্রহ্মের স্বরূপ বোঝানো যায় না। দ্বিতীয় পরিচ্ছেদ, জ্ঞান ও বিজ্ঞান বিচারে ব্রহ্ম দর্শন। ইতিমধ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বাহ্য সংজ্ঞা লাভ করিয়াছেন, নেমে এসছেন ভূমিতে। গান সমাপ্ত হইল, তখন পণ্ডিত ও মূর্খের, বালক ও বৃদ্ধের, পুরুষ ও স্ত্রীর, আপামর সাধারণের সেই মনোমুগ্ধকারী কথা হইতে লাগিল। ঠাকুর মুখ দিয়ে একটা কথা বার করলেই সেটা কিন্তু তার মানুষের আপামর জনতার, এই যে বলছেন বিপরীত, বালক ও বৃদ্ধের, পুরুষ ও স্ত্রীর, আপামর সাধারণের, সবার হৃদয়গ্রাহী। কারণ ঠাকুর কিন্তু দেখো ইয়ার্কি মারতেন না, ছ্যাবলামো মারতেন না, রগরগে আলোচনা করতেন না। তিনি এমন একজন মানুষ যার মুখ দিয়ে ঈশ্বরীয় কথা ছাড়া অন্য কোনো কথা তার মুখ দিয়ে বেরোতো না। তখনকার দিনের যত শিক্ষিত, অশিক্ষিত, বিজ্ঞান মনস্ক, ব্রাহ্ম ভাবাপন্ন
প্রত্যেকটা মানুষের তিনি হৃদয় জয় করেছিলেন তার ওই গ্রাম্য ভাষা দিয়েই, কিন্তু গ্রাম্য উদাহরণ দিয়েই। কিন্তু তার কারণটা কি, তিনি মানুষের ভেতরের যে আসল জায়গাটা ছুঁয়ে ফেলতেন, যে বীণাতে আমাদের ভেতরে যে বীণার আওয়াজ চলে, যে বীণা সারাদিন বাজতে থাকে, সেই তারটা তিনি বাজিয়ে দিতে পারতেন। তো সেই কারণে তার কথা যাই হোক না কেন মানুষের ভালো লাগতো। সেই মনোমুগ্ধকারী কথা হইতে লাগিল। সভা শুদ্ধ লোক নিস্তব্ধ, সকলেই সেই মুখপানে চাহিয়া রহিয়াছেন। এখন সেই কঠিন পীড়া কোথায়? ঠাকুরের তখন অত গলার কষ্ট কোথায়? মুখ যেন এখনো প্রফুল্ল, অরবিন্দ, যেন ঐশ্বরিক জ্যোতি বহির্গত হইতেছে। কারণ ঠাকুর তার নিজের শ্রেষ্ঠ ভালোবাসার প্রিয়র কথা তিনি বলছেন, তার ভেতরে তখন জলজল করছে সেই আনন্দ। অতিরিক্ত আনন্দে তখন আর মানুষের কিন্তু নিজের ব্যথা বেদনার কথা মনে থাকে না। ঠাকুরেরও তাই হয়েছে। তখন তিনি ডাক্তারকে সম্বোধন করিয়া বলিতেছেন, লজ্জা ত্যাগ করো, ঈশ্বরের নাম করবে, তাতে আবার লজ্জা কি? এইটাই আমি সবাইকে বোঝাবার চেষ্টা করছি। আমাদের মধ্যে বহুজন, আমার পরিচিত অপরিচিতদের মধ্যেও রয়েছে, ঈশ্বরের নাম করছি, ঈশ্বরের কথা বলছি, ঈশ্বরের বই পড়ছি, সেই সভায় যাচ্ছি, এটা যেন লুকিয়ে রাখতে হয়। এটা বললে যেন একটা কি ধরা পড়ে গেলাম, আমার যেন উচিত না, অনুচিত কাজ করে ফেলছি। কারণ আমরা মনে করি আমরা ঝাঁকের কইয়ের দল থেকে বেরিয়ে আসলাম, সবাই একরকম কথা বলছে, আমি অন্যরকম কথা বললাম। এটা কেউ বুঝতে পারছে না যে ঈশ্বরের কথা আলোচনায়, ঈশ্বরের মানে কথা ছড়ানোতে, তার সম্পর্কে ভাবাতে এটা লজ্জা নয়, এটা হচ্ছে আমাদের বেসিক জিনিসটাকে আমরা টাচ করছি। সেটাকে যত আমরা এড়িয়ে যাবার চেষ্টা করব, যত আমরা এটাকে লজ্জাকর মনে করব। কারণ অনেকেই মনে করে যে আমি যদি ঈশ্বরীয় কথা বলতে থাকি তাহলে আমি আমার সমাজে সবার কাছে হাস্যাস্পদ হব, আমাকে সবাই বলবে হে ও আজকাল কণ্ঠীধারী হয়ে গেছে, হ্যাঁ ও আজকাল বেশি ঈশ্বরের নাম করছে, একটা বৈরাগী হয়ে গেছিস নাকি রে। ইয়ার্কি টন্ট যে করছে সেও মূর্খ, যে করাতে কিছু মনে করছে সেও মূর্খ। কারণ যে করছে সে তো না জেনে অজ্ঞানতায় করছে, কিন্তু যে ঈশ্বরের নাম করাতে লজ্জাবোধ করছে এবং সেই কথা বলাতে লজ্জাবোধ করছে, তার মানে সে তার নিজের একেবারে অন্তরের চাহিদাটাকেই সে ধরতে পারছে না। অন্তরের চাহিদাটাই তো হচ্ছে শান্তি এবং আনন্দ। আমরা অন্তর থেকে শান্তি চাই, আনন্দ চাই, কিন্তু আমরা মনে করছি যে আমার বাইরের জিনিসগুলো, টাকা পয়সা, একটু ড্রিঙ্কসের বোতল, একটু ডিস্কোথেক, কি একটু স্টাইলের জিম চর্চা, এগুলোতেই শান্তি আসবে, এগুলোতেই আনন্দ আসবে। না, এগুলো সাময়িক। এগুলো হচ্ছে শান্তি খোঁজার পথে একটা জিনিস এনে এইটুকু দিয়ে দিলাম, তুই শান্তিতে থাক, ব্যাপারটা এইরকম হয়ে যাচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি শান্তি এটাতে কখনো আসে না। শান্তি কিন্তু আসার জায়গা অন্য, সেটা আমাদের একেবারে অন্তরে রয়েছে। তো তাহলে এখানে বলছেন যে সেই মনোমুগ্ধকারী কথা, ডাক্তারকে তিনি বলিতেছেন লজ্জা ত্যাগ করো। কারণ ডাক্তারের মধ্যে, আমি ডাক্তার, এই লজ্জাটা তার মধ্যে ছিল। হ্যাঁ, তার মধ্যে আমি একজন বৈজ্ঞানিক মনস্ক একটা মানুষ, আমি যদি ঈশ্বরের নাম বেশি করি লোকে কি বলবে, এরকম একটা ভাব তার মধ্যে ছিল। সেই কারণে তিনি বলছেন লজ্জা ত্যাগ করো, ঈশ্বরের নাম করবে, তাতে আবার লজ্জা কি? লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। আমি এত বড় লোক, আমি হরি হরি বলে নাচবো? সত্যি কথাই তো। আমাদের কি মনে হয় না যে বাবা আমি ওই রকম 5টা লোকের মধ্যে হরি হরি বলে নাচবো? কি লজ্জার কথা। বড় বড় লোক এ কথা শুনলে আমায় কি বলবে? যদি বলে ওহে ডাক্তারটা হরি হরি বলে নেচেছে, লজ্জার কথা। এ ভাব ত্যাগ করো। এটা কিন্তু ঠাকুর, ঠিক যেমন গীতাতে তোমরা সবাই শুনছো, অর্জুনকে বলার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ যেমন পুরো জগৎকে শিক্ষা দিয়ে দিলেন, ঠাকুর তেমনি এই ধরনের কথাগুলোর মাধ্যমে জগৎকে শিক্ষা দিচ্ছেন। ঈশ্বরকে ডাকায় লজ্জার নেই, ঈশ্বরকে ডাকায় ভয় নেই।
ঈশ্বরকে ডাকায় কিছু হারাবার নেই, এই বোধটা আগে আনতে হবে। আমি যদি তাকে ডাকি তাহলে আমাদের ভালোবাসা ছাড়া, ভালো জিনিস ছাড়া আর কিচ্ছু আমরা পাবো না, এইটা মনের মধ্যে আমাদের আনতে হবে। ডাক্তার, আমার ওদিক দিয়েই যাওয়া নাই, লোকে কি বলবে আমি তার তোয়াক্কা করি না। ডাক্তারও তেমনি টেটিয়া লোক, ডাক্তার বলছেন লোকের কথায় আমার কিচ্ছু এসে যায় না। শ্রীরামকৃষ্ণ, তোমার উটি খুব আছে। সকলের হাস্য। ঠাকুর তো ভেতরের কথা জানতে পারছেন, ডাক্তারের মধ্যে যে সেইটা ছিল ঠাকুর খুব ভালো মতোই জানেন। যতই বলুন লোকে কি বলবে, কিন্তু অহংবোধ তো আছে যে আমি একজন ডাক্তার, আমি একজন এত বড় বিজ্ঞান মনস্ক, এত বড় একটা জিনিস আমি হরিবোল বলে নাচবো। সেই কারণে শ্রীরামকৃষ্ণ বললেন তোমার উটি খুব আছে। 1 মিনিট, সবাই একটু ওয়েট করো। দেখো, জ্ঞান অজ্ঞানের পার হও, তবে তাকে জানতে পারা যায়। নানা জ্ঞানের নাম অজ্ঞান, পাণ্ডিত্যের অহংকারও অজ্ঞান, যেটা আমাদের আজকের জগতে খুব আছে। যে পাণ্ডিত্য আমাদের শুধুমাত্র অর্থ রোজগার করা শেখায়, যে পাণ্ডিত্য আমাদের শুধুমাত্র তর্ক করা শেখায়, যে পাণ্ডিত্য আমাদের মধ্যে শুধুমাত্র অহংবোধের জন্ম দেয়, সেই পাণ্ডিত্য তো বেসিক্যালি অজ্ঞানতার প্রকাশ। একটা অজ্ঞান লোকই কিন্তু তর্ক করবে, একটা অজ্ঞান লোকই কিন্তু নিজেকে মহাপণ্ডিত ভেবে গলা এত বড় ফুলিয়ে ঘুরে বেড়াবে। কিন্তু সত্যিকারের জ্ঞানী যারা, আমার চোখের সামনে কতগুলো মজার মজার জিনিস ঘটে। একবার আমি একজনকে বলেছিলাম, এই কথাটা বোধহয় আগেও বলেছি, একজনকে বলেছিলাম এই যে আমাদের পরিবারে যতজন তোমরা প্রতিদিন শুনছো, আমাদের পরিবারের সাথে যুক্ত হচ্ছ, আমরা একটা শুভ কথা আলোচনা করছি, 10 জন মিলে বসেছি, এখানে পুরুষও আছেন মহিলারাও আছেন, একটা ভেতরে কি ভালো লাগা আসে না? আমি যখন দেখতে পাই সবাই আমার সাথে কমিউনিকেট হয়তো করে না বলে আমি জানতে পারি না, কিন্তু আমি অনুভব তো করতে পারছি যে এ আছে, কেউ না কেউ তো আছে। 2-4 জন যারা কথা বলেন, যারা হাই হ্যালো করেন, আমি তাদেরটা জানতে পারি। মানে সামহাও আমার ফেসবুকে এই একটা প্রবলেম যে আমি মেসেজ না করলে আমি বুঝতে পারি না, কিন্তু যারা মেসেজ করছেন না আমি এইটুকু তো বুঝতে পারছি 5 জন আছে, 10 জন আছে, কেউ না কেউ তো আছে। তাহলে এই যে আছে, এইটা একটা ভেতরে ভীষণ সুন্দর ফিলিংস দেয় না যে আমরা আছি একসাথে? তাহলে এদের মধ্যেই আমি একজনকে বলেছিলাম, যিনি আমাদের এই ফেসবুকে নেই, আমি বলেছিলাম যে আমাদের এইরকম একটা আলোচনা হয়, তো তুমিও এসো না। সাথে সাথে ফট করে আমাকে যেটা বললো, না আমার তো একটা সঙ্গ আছে। কি সঙ্গ আছে? না আমার গুরু ভাই বোনদের নিয়ে একটা সঙ্গ আছে। তো গুরু ভাই বোনদের নিয়ে সঙ্গ আছে বলে কি অন্য সঙ্গে তোমাকে গেলে কেউ চাপকাবে না ব্যথা দেবে? আমরা একটা বন্ধু, একসাথে আমরা ঈশ্বরীয় কথা শুনছি, আলোচনা করছি, মনের মধ্যে কিছু ভাব আসছে, সেগুলোকে নিয়ে আমরা কেউ কেউ মেসেজ করছি। এই যে নিজেদের মধ্যে একটা জড়িয়ে থাকা, এটাতে কি একাত্মবোধ হয় না? আর সবার হয় কিনা আমি জানি না, আমার তো ভীষণ হয়। মানে আমি একটা খুব সুন্দর একটা বন্ধু সার্কেলের মধ্যে আমি আছি, এই ফিলিংসটা আমার খুব ভালো লাগে। আমাকে ডিস্কোতে যেতে হয় না, আমাকে সবার সাথে 14 বার ফোনে কথা বলতে হয় না, আমাকে সমস্ত জায়গায় গিয়ে গিয়ে নেমন্তন্ন করে বেড়াতে হয় না। কিন্তু এই যে আমরা 5 জনে মিলে একটা সুন্দর আলোচনার মধ্যে আছি, এই ফিলিংসটা আমাকে খুব আনন্দ দেয়। তো সেখানে কেউ যদি তার্কিক অবস্থার মধ্যে যায়,
কেউ যদি কি বলে পাণ্ডিত্যের একটা অহংকার, আমি জানি, আমি পড়েছি, আমি একজন, এই অহংকারটা কি হবে, দূরে করবে তাকে, তাকে কখনোই কিন্তু কাছের করবে না। বরং আমি যদি, ঠাকুর কি করতেন, ঠাকুর এই যে হই হই করে দুহাত বাড়িয়ে যে এগিয়ে যাচ্ছেন, এটা কি তিনি পাণ্ডিত্যের অহংকার থেকে তিনি করতেন? অথচ সমস্ত জ্ঞানের ওপরে তিনি ছিলেন। তাহলে তার সরলতা দিয়ে তিনি এগিয়ে গেছেন। তাহলে এই সরলতাটা কি আমরা কণামাত্র আনতে পারি না? সেটাই এখানে বলছেন, যে যেখানে নানা জ্ঞান তার নাম অজ্ঞান, মানে জেনে জেনে জানোয়ার হওয়া আর কি। আমরা তাই হই, অতিরিক্ত জেনে জানোয়ার হয়ে যাই। তাহলে সেইখানটাতেই ঠাকুর বলছেন যে জ্ঞান অজ্ঞানের পার হও। তোমার জ্ঞান আছে না অজ্ঞান আছে এই চিন্তা ছাড়ো, তোমরা তার বাইরে চলে যাও। অটোমেটিক্যালি যে অজ্ঞানী দেখবে, যে লেখাপড়া কম জানে, সে একটা মন গুমড়ে গুমড়ে থাকে, আমি তো অত জানি না বাবা, আমার তো অত ধ্যান ধারণা নেই। আবার যে জ্ঞানী, সে আবার এত বড় বুক ফুলিয়ে থাকে যে আমি একজন বিশাল কেউ। দুটোই কিন্তু আলটিমেটলি দেখো দূরে করছে। কিন্তু যে যার জ্ঞানও নেই অজ্ঞানও নেই, সে দুহাত বাড়িয়ে ছুটে আসছে। তাই সেটাই ডাক্তারকে বলছেন যে পাণ্ডিত্যের অহংকারও কিন্তু অজ্ঞান। এক ঈশ্বর সর্বভূতে আছেন এই নিশ্চয় বুদ্ধির নাম জ্ঞান। তার মানে একমাত্র ঈশ্বরকে জানা, ঈশ্বরের ভাবকে জানা, তার অবস্থানকে জানা, এইটার নামই হচ্ছে জ্ঞান, বাকি সব অজ্ঞান। তাকে বিশেষ রূপে জানার নাম বিজ্ঞান। আজকে এত এই যে বিজ্ঞানের চর্চা হচ্ছে, আমাদের বিজ্ঞান তো এখন কত উন্নত জায়গায় পৌঁছচ্ছে, আরো পৌঁছবে। কিন্তু যে খেয়াল করে দেখো, এই যে মেটাফিজিক্স বলো, কোয়ান্টাম ফিজিক্স বলো, আমাদের যত ফিলোসফি নিয়ে চর্চা হচ্ছে সেইগুলো বলো, আলটিমেটলি দেখো ধীরে 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 আমরা কিন্তু যারা অতি বড় সায়েন্টিস্ট, সেই ঈশ্বরীয় তত্ত্বের দিকে চলে যাচ্ছে। তত্ত্ব যেটা জ্ঞান ও বিজ্ঞানকে যেটা ব্যাখ্যা করে, সেই দিকে কিন্তু আলটিমেটলি চলে যাচ্ছে। তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্সের মতন কাঠখড় জিনিসও যদি সেই দিকে যায়, বাকিগুলোও তো সেই দিকেই যাবে। সেটাই বলছেন বিশেষ রূপে জানার নাম বিজ্ঞান। আমরা মনে করছি 10টা কঠিন অঙ্কের সলিউশন করলে সেটাই হয়ে গেল বিজ্ঞান। না, যখন সেইটা আমাদের সেই মায়া তত্ত্বকে, ঈশ্বরীয় তত্ত্বকে, ব্রহ্মতত্ত্বের মধ্যে ঢুকে যাবে, সেইটা হলো বিজ্ঞান। যেমন পায়ে কাঁটা বিঁধেছে, সে কাঁটাটা তোলবার জন্য আরেকটি কাঁটার প্রয়োজন। কাঁটাটা তোলবার পর দুটো কাঁটাই ফেলে দেয়। প্রথমে অজ্ঞান কাঁটা দূর করবার জন্য জ্ঞান কাঁটাটি আনতে হয়। তাহলে আমাদের ভেতরে যে অজ্ঞানতা রয়েছে, যে অজানাটা রয়েছে, সেই অজানাটাকে দূর করবার জন্য জানার বিষয়টাকে আনতে হবে। সেইটা দিয়ে যখন জানা হয়ে গেল, সেই অজ্ঞানটা যখন দূর হয়ে গেল, তখন জানাও ফেলে দাও, অজানাও ফেলে দাও, দুটোই ফেলে দাও। আমি তখন আর ওর মধ্যে নেই, তখন আমি আনন্দের মধ্যে আছি, আলটিমেটলি আনন্দ। এই যে তারপর জ্ঞান ও অজ্ঞান দুইটি ফেলে দিতে হয়। তিনি যে জ্ঞান অজ্ঞানের পার। লক্ষণ বলেছিলেন, রাম এ কি আশ্চর্য, এত বড় জ্ঞানী স্বয়ং বশিষ্ঠদেব পুত্র শোকে অধীর হয়ে কেঁদেছিলেন। রাম বললেন, ভাই, যার জ্ঞান আছে তার অজ্ঞানও আছে, যার এক জ্ঞান আছে তার অনেক জ্ঞানও আছে, যার আলো বোধ আছে তার অন্ধকার বোধও আছে। ব্রহ্ম জ্ঞান অজ্ঞানের পার, পাপ পুণ্যের পার, ধর্মাধর্মের পার, সূচি অসুচির পার। তার মানে দেখো, এই কথাগুলো যারা আমাদের গীতার চর্চার মধ্যে আছো, তারা নিশ্চয়ই বহুবার শুনেছ যে বৈপরীত্য একটা আসলে আরেকটা আসবেই। সুখ যদি কারোর থাকে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, দুঃখ আসবেই। কারণ সুখ আর অসুখ দুটো পাশাপাশি চলে, জ্ঞান আর অজ্ঞান পাশাপাশি চলে, সাহস আর ভয় পাশাপাশি চলে। যে সাহসী তারও ভয় আসবে, আসবেই। এটা বিপরীত জিনিস একসাথে থেকেই সমতুল্যতাটাকে বজায় রাখে। কিন্তু যদি আমি দুটোর কোনোটাই না আনি, তবেই তো একমাত্র আমার আনন্দময় জায়গায় গিয়ে আমি পৌঁছাতে পারলাম। যেখানটাতে যদি আমার প্রচন্ড আনন্দ থাকে, সেটাকে হারাবার ভয় থাকবে।
কিন্তু যদি আমি দুটোরই পারে পৌঁছে যাই, তখন শুধুই ইটারনাল ব্লিস যেটাকে বলা হয় সেইটাতে উপস্থিত হবে। তাই বলছেন যে ব্রহ্ম জ্ঞান অজ্ঞানের পার, পাপ পুণ্যের পার, ধর্মাধর্মের পার, সূচি অসুচির পার। ব্রহ্মের চোখে কেউ ধার্মিক বা অধার্মিক নয়, কেউ পাপী বা কেউ পুণ্যবান নয়, সব সমান। এবার এই সমান বলাটা নিয়ে অনেকের অনেক রকম প্রশ্ন আসতে পারে। সেই জন্য যাদের এই প্রশ্নগুলো আসবে, আমাদের গীতা আলোচনার মধ্যে এইগুলো বিশেষভাবে করা হয়েছে, বহুবার করা হয়েছে। তাদেরকে আমি রিকোয়েস্ট করব, আমাদের আইদার ইউটিউব চ্যানেল, কারণ ফেসবুক থেকে খুঁজে বার করা কষ্ট, আর এখন ফেসবুকে অনেক কিছু ডিলিটও করে দেয়, আমাদের ইউটিউব চ্যানেলটাতে যাও, প্রথম থেকে শোনো, এই প্রশ্নগুলোর উত্তর চলে আসবে। এই বলিয়া শ্রীরামকৃষ্ণ রামপ্রসাদের গান আবৃত্তি করিয়া বলিতেছেন, আয় মন বেড়াতে যাবি, কালী কল্প তরু মূলে, রে মন চারি ফল কুড়ায়ে পাবি। ধর্ম অর্থ কাম মোক্ষ, চার ফল। কালী কল্পতরু মূলে কোথায় পাওয়া যায়? কালী কল্পতরু। কল্পতরু কি? যার কাছে সমস্ত কিছুর দান করবার মতো আছে, যার কাছে গেলে সব পাওয়া যায়। কল্পতরু, যা কল্পনা করবে তাই পাওয়া যাবে। তাহলে এই কল্পতরুটা কে? কালী কল্পতরু, মানে মহাকালী, যিনি ব্রহ্ম বা মায়া শক্তি বা ঈশ্বরীয় শক্তি, যেভাবেই বলা হোক না কেন, মনকে সেই দিকে নিয়ে গেলে এই চার ফল। খেয়াল করে দেখো, আমরা জগতে চারটে ফলের জন্যই কিন্তু দৌড়াই। ধর্মটাকে আমরা বুঝি না। অর্থ চাই, কাম চাই, মোক্ষ চাই। আমাদের এইগুলোকেই আমরা অন্যরকম ভাবে ব্যাখ্যা করে ফেলেছি, কারণ তার অন্তর্নিহিত অর্থগুলো আমরা বুঝতে পারছি না। তাই ধর্মটাকে আমরা সাইডে রেখে দিয়েছি। আমরা কেউ আমাদের ধর্ম জানি না। ধর্ম বলতে বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, মুসলিম, শিখ, পাঞ্জাব, এগুলো কিচ্ছু না। ধর্ম আমি, মানে আমার ধর্ম, নিজস্ব ধর্ম, যে ধর্ম শিক্ষা দেবার জন্য অর্জুনকে শ্রীকৃষ্ণ গীতা শুরু করলেন আর কি, তোমার ধর্ম কি, সেই ধর্ম আমরা কেউ জানি না। তাহলে সেই কারণে সেটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। ধর্মের নামে লাঠালাঠি মারামারি হচ্ছে, কিন্তু আসল ধর্মটা জানলে শুধুমাত্র ভালোবাসাই থাকবে, আর কিছু থাকবে না। অবাং মানস গোচরম, ব্রহ্মের স্বরূপ বোঝানো যায় না। শ্যাম বসু, দুই কাঁটা ফেলে দেওয়ার পর কি থাকবে? এটা তো আমাদেরও প্রশ্ন আসতে পারে, যে জ্ঞান কাটাও ফেলে দিলাম, অজ্ঞান কাটাও দূর হয়ে গেল, তাহলে থাকলোটা কি? শ্রীরামকৃষ্ণ, নিত্য শুদ্ধ বোধ রূপম, একটাই জিনিস থাকবে। ঠাকুর উত্তর দিলেন, নিত্য শুদ্ধ বোধ, পবিত্র বোধ, অনুভব, সেইটা থাকবে। সেই কারণেই ইটারনাল এবং ইটারনাল ব্লিস, যেটা চিরশুদ্ধ, চির আনন্দময়, চির জাজ্জল্যমান, এই বোধ থাকবে। তা তোমায় কেমন করে বুঝাবো? যদি কেউ জিজ্ঞেস করে ঘি কেমন খেলে, তাকে এখন কি করে বুঝাবো? হদ্দ বলতে পারো কেমন ঘি না যেমন ঘি, ঘিয়ের মতো আর কি। একটি মেয়েকে তার সঙ্গী জিজ্ঞেস করেছিল, তোর স্বামী এসেছে, আচ্ছা ভাই, স্বামী এলে কিরূপ আনন্দ হয়? মেয়েটি বললে, ভাই তোর স্বামী হলে তুই জানবি, এখন তোরে কেমন করে বুঝাবো? পুরাণে আছে, ভগবতী যখন হিমালয়ের ঘরে জন্মালেন, তখন মা নানা রূপে দর্শন দিলেন। গিরিরাজ সব রূপ দর্শন করে শেষে ভগবতীকে বললেন, মা, বেদে যে ব্রহ্মের কথা আছে, এইবার আমার যেন ব্রহ্ম দর্শন হয়। তখন ভগবতী বললেন, বাবা, ব্রহ্ম দর্শন যদি করতে চাও তবে সাধু সঙ্গ করো। এই সাধু সঙ্গ, এই যে আমরা যতজন এখানে বসে আজকে শুনছি, আমরা যতজন এগুলো নিয়ে আলোচনা করছি, এই ইয়ের মধ্যে আছি, এই হচ্ছে সাধু সঙ্গ। কারণ এখানে আমাদের সৎ কথা আলোচনা হচ্ছে, এখানে আমাদের কোনো রকম অবাস্তব কথা, বিরক্তিকর কথা, এই আলোচনাগুলো কিন্তু আমাদের হচ্ছে না। এই হচ্ছে সাধু সঙ্গ। তাই বলছেন, ব্রহ্ম দর্শন যদি করতে চাও সাধু সঙ্গ করো। ব্রহ্ম কি জিনিস মুখে বলা যায় না। একজন বলেছিল,
সব উচ্ছিষ্ট হয়েছে, কেবল ব্রহ্ম উচ্ছিষ্ট হয় নাই। এর মানে এই যে বেদ, পুরাণ, তন্ত্র আর সব শাস্ত্র মুখে উচ্চারণ হওয়াতে উচ্ছিষ্ট হয়েছে বলা যেতে পারে, কিন্তু ব্রহ্ম কি বস্তু তা এ পর্যন্ত মুখে বলা যায় না। রসগোল্লা মিষ্টি, মিষ্টি কি? মিষ্টি 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 যে খাবে সে বুঝবে এইটা মিষ্টি, কারণ এটা অনুভব। ব্রহ্ম অনুভব, ঈশ্বর অনুভব। আমরা সবাই ধরে বসে থাকি যে যেই আমার ঈশ্বর দর্শন হবে, আমার সমস্ত ঈশ্বরীয় নামগান যেই হবে, সমস্ত দুঃখ দূর হয়ে যাবে, একটা অপরূপ সুন্দর একটা মানুষ এসে আমাদের সামনে দাঁড়াবে, জাজ্জল্যমান মানুষের মতন দেখতে, কিন্তু ভীষণ সুন্দর ঈশ্বর। যদি মানুষ টানুষ না হয়, আরেকটু যে বেশি জানে সে বলবে একটা অপূর্ব সুন্দর আলো সামনে এসে দাঁড়ালো, একটা বিশাল কিছু ঘটনা ঘটে গেল, অদ্ভুত একটা ম্যাজিক ঈশ্বর। কিন্তু তা না, ঈশ্বর তা না। ঈশ্বর অনুভবে আসেন। ঈশ্বর কখনো কিন্তু এই খোলা চোখে, খোলা আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে তিনি আসেন না, তিনি তাকে বোঝাও যায় না, তাকে অনুভবে বুঝতে হয়। তাই বলছেন ব্রহ্ম কি জিনিস মুখে বলা যায় না। তাই ব্রহ্ম এ পর্যন্ত উচ্ছিষ্ট হন নাই। আর সচ্চিদানন্দের সঙ্গে ক্রীড়ারমণ যে কি আনন্দের তা মুখে বলা যায় না, যার হয়েছে সে জানে। রমণে আনন্দ, সবাই রমণে আনন্দ হয়, 10 মিনিটের রমণ আনন্দ পেল, কেউ চোখ দিয়ে রমণ করছে তাতেও আনন্দ পেল। আজকালকার দিনকাল যেরকম, সে আর কহতব্য না কে কিসে যে আনন্দে পাচ্ছে, কোন রকমে একটুখানি মানে চোখে দেখলেই আনন্দ পাওয়া গেল। কিন্তু তারপরে তো সেই ভয়, সেই নিরানন্দ, সেই একটা বিচ্ছিরি অবস্থা। কিন্তু যে আনন্দ, যে রমণের আনন্দ পাওয়ার জন্য আমরা এত হাকুপাকু করে নিচে নামছি, যদি সচ্চিদানন্দের রমণ পাওয়া যায়, সেই আনন্দ কি জিনিস তা মুখে বলা যায় না। সেই আনন্দের কথা যে বোঝে সেই বোঝে। তখন তার সেই জায়গাটাতে সারাক্ষণ ঘোরাফেরা করতে ভালো লাগে। কেন যারা ঈশ্বরীয় তত্ত্ব নিয়ে আলোচনা করে, খেয়াল করে দেখো তো, তারা কেন খালি ঘুরে ফিরে ওই আলোচনার মধ্যে ঢুকতে চায়? কারণ তারা সেই আনন্দের অনুভূতি নিজের মধ্যে বুঝতে পারছে, এবং সে 100 কোটি রমণানন্দের থেকেও বেশি। তার কোনো শেষ নেই, তার কোনো অন্ত নেই। তৃতীয় পরিচ্ছেদ, পণ্ডিতের অহংকার, পাপ ও পুণ্য। ঠাকুর শ্রী রামকৃষ্ণ আবার ডাক্তারকে সম্বোধন করিয়া বলিলেন, দেখো, অহংকার না গেলে জ্ঞান হয় না। যে যত বড়ই ডিগ্রিধারী হোক না কেন, বেসিক্যালি ডিগ্রি দিয়ে কোনোদিনও জ্ঞান হয় না। ডিগ্রি দিয়ে ডিগ্রি লাভ হয়, সেটা দিয়ে বড় জোর ভাঙিয়ে 2-4টে ভালো জায়গায় চাকরি বাকরি করা যায়, 2টো রোজগার করা যায়, কিন্তু তাতে জ্ঞান হয় না। যদি জ্ঞানই হতো, আমাদের দেশে কি আমাদের সমাজে এখন ডিগ্রিধারী লোকের কি অভাব? প্রত্যেকটা লোককেই তো এখন মানে MA পাস করাটা তো হচ্ছে একটা মিনিমাম কমন শিক্ষার মধ্যে পড়ে গেছে। কি বড় বড় এক একজন শিক্ষিত লোক এখানে রয়েছে। তাহলে শিক্ষিত লোকই যদি থাকে, তাহলে এত অজ্ঞানী সুলভ আচরণ হচ্ছে কেন? সমাজে এত খারাপ হচ্ছে কেন? লোকের মধ্যে থেকে রাগ যাচ্ছে না কেন? হিংসে যাচ্ছে না কেন? লোককে ছোট করার ভাব যাচ্ছে না কেন? তার একমাত্র কারণ, শিক্ষা বাড়ছে, ডিগ্রি বাড়ছে, জ্ঞান বাড়ছে না, জ্ঞান কারোর মধ্যে আসছে না। সেটা কেন আসছে না? ঠাকুর উত্তর দিলেন, অহংকার না গেলে জ্ঞান হয় না। মুক্ত হব কবে, আমি যাবে যবে। আমি একটা ভার, আমার এই যে আমি একজন ডাক্তার, আমি একজন সমাজের অমুক, আমি ওটা করতে পারি না। এই যে আমার খুব ঢাকের তালে নাচতে ইচ্ছে করছে, কিন্তু আমি একজন এইরকম, লোকে কি বলবে, সমাজ কি বলবে, আমি ঠিক মতো পারছি কিনা, আমাকে চেপে দিল। আমার ভেতরের যে ঢাকের তালে নাচ বেরিয়ে আসছে, হরিনামে যে কাঁদতে ইচ্ছে করছে, সেটা হলো না। তার মানে কি আমি আমার ব্যাপারটাকে চেপে দিলাম, একটা ভার, বোঝা বয়ে বেড়াচ্ছি, আমিত্বের বোঝা। তাহলে সেইটাকে দূর করে দিলে তবেই সেই আনন্দটা এসে ঢুকতে পারে। আমি ও আমার এই দুইটি অজ্ঞান, তুমি ও তোমার এই দুইটি জ্ঞান।
যে ঠিক ভক্ত সে বলে, হে ঈশ্বর, তুমি কর্তা, তুমিই সব করছো, আমি কেবল যন্ত্র, আমাকে যেমন করাও আমি তেমন করি। আর এসব তোমার ধন, তোমার ঐশ্বর্য, তোমার জগৎ। সত্যি কথাই তো, আমরা এই যে কন্টিনিউয়াস ঈশ্বরকে পুজো করছি, ঠাকুরকে ফুল জল দিচ্ছি, কিন্তু এটা কি কখনো খেয়াল করে দেখেছি যে বেসিক্যালি আমাদের এই ফুল জল দেওয়াটা গঙ্গা জলে গঙ্গা পুজো? আমি ভাবছি এই ফুলটা দিয়ে ঠাকুর খুব খুশি হলেন, এই মিষ্টিটা দিয়ে ঠাকুর খুব খুশি হলেন, কিন্তু এটা কোনোদিনও বুঝি না যে আমরা তারই জিনিস তাকে দিচ্ছি। তবে কি ঠাকুর ভালোবাসেন কেন? যেমন ধরো একজন জমিদার বা একজন কেউ কেটা লোক, তিনি যখন অফিসে যান, অফিসের লোকজন তারই হয়তো সেই তার একটা বাগান বাড়ি আছে, সেই বাগানেরই একটা ভালো জিনিস, কলাটা ফলটা রেখে দিয়েছে তার জন্য, এসে বলে, বাবু আপনার জন্য এই কলাটা রেখে দিয়েছি। বাবু খুশি হন। এই কলাটা তো কর্মচারীরা খেয়েও নিতে পারত, কিন্তু বাবুর জন্য মনে করে রেখে দিয়েছে, বাবু খুশি হলেন। তার মানে কি আমরা দিচ্ছি তারই জিনিস তাকে, এই বোধটা যেন আমাদের থাকে। ঠাকুর খুশি হন, অবশ্যই খুশি হন, যদি তার মধ্যে সেই ভক্তি মিশ্রিত থাকে। সেই জন্য যে ভক্ত সে বলে, এসব তোমার ধন, তোমার ঐশ্বর্য, তোমার জগৎ, তোমারই গৃহ, তোমার পরিজন, আমার কিছু না। আমি দাস, তোমার যেমন হুকুম সেই রূপ সেবা করবার আমার অধিকার। এই ভুলটা কিন্তু আমরা একটা জায়গায় সবসময় করি। আমার বাড়ি, আমার সংসার, আমার ছেলে, আমার পরিবার, আমার সবকিছু, আমি যদি তাদেরকে না দেখি কে দেখবে? প্রথম কথা, আমি তাদেরকে দেখিও না, তাদেরকে দেখবার অধিকারও আমার নেই। আমি আমার কর্ম অনুযায়ী আমাকে সেইটুকু করবার অধিকার দেওয়া হয়েছে, তাই আমি তাদের গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করছি। যদি আমি না করি তাহলে ঠিক যার জিনিস সে করবে। আমার বাড়ির কাজের লোক, তাকে আমি একটা দায়িত্ব দিয়েছি, তুমি এই কাজটা করবে, সে মুখ বুজে কাজ করে যাচ্ছে। যদি কোনোদিন এমন আসে সে অসুস্থ হয়ে পড়লো, বাড়ির কাজটা কি বন্ধ থাকে? কে করে? আমার কাজটা তো আমিই করি তখন। ঠিক তেমনই আমি মনে করছি আমার সংসার, এটাকে আমি না দেখলে, আমি না থাকলে কে দেখবে? আমার জন্যই যেন চলছে, আমার জন্য কিছু চলে না। যদি তাই হতো তাহলে আমার অ্যাবসেন্সে একটা জিনিস একদম ধূলিসাৎ হয়ে যেত। হয় না কিন্তু, আমাদের যখন দেহ চলে যায় কিছুদিন বাদে খুব ডিমোরালাইজড আমরা, কারণ ওই যে আমরা একরকম ভাবে চলতে অভ্যস্ত হয়ে যাই, সেটা একটু ভূমিকম্প হলেই, নড়বড়ে হলেই গন্ডগোল হয়, সেই কারণে দুঃখটা আসে। আবার কিছুদিন বাদে কিন্তু সেই পরিস্থিতিটাতে দাঁড়িয়ে উঠবার মতন, হাসার মতন অবস্থা চলে আসে। কি করে না হলে একজন স্বামী মারা গেলে কিছুদিন বাদে তার বউয়ের মুখে আবার হাসি ফোটে? কারণ আমাদের সেইটা নেই, সেই অ্যাটাচমেন্ট নেই, এবং সেই ডিপেন্ডেন্সিও নেই। কেন একজন মহিলা মারা গেলে কিছুদিন বাদে সেই লোকটা আবার একটা বিয়ে করার মতন অবস্থায় আসে, আবার একজন মহিলাকে দেখে তার ভালো লাগে? হ্যাঁ, অনেক সময় তারা করে না, কারণ সামাজিক অনুশাসনের জন্য তারা অনেক সময় অনেক কিছু করে না, কিন্তু মনটা তো ঠিক হয়ে যায়। কি করে হয়? তার কারণ সংসারটা বেসিক্যালি আমাদের নয়, যেটা আমরা মনে করি। তাই জন্য সংসার নিয়ে যখন অতিরিক্ত চিন্তা কারোর আসবে, এইখানে ঠাকুরের উপদেশ মনে করতে হবে যে ঠিক তার জিনিস তিনি দেখবেন। এবার কেউ যদি কষ্ট পায়, দুঃখ পায়, সেইটার অছিও তাকেই দিয়ে দিতে হয়। সে কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, তার নিশ্চয়ই কিছু কারণ আছে, এবং সেটা যদি ঈশ্বরের উপরে নিজেকে সর্বতোভাবে নিবেদন করে দেওয়া যায়, তিনি ঠিক সেইটাকে, নড়বড়ে অবস্থাটাকে ঠিক করে দেবেনই দেবেন। এই বিশ্বাস রাখতে হয়। আমি দাস, তোমার যেমন হুকুম সেই রূপ সেবা করবার আমার অধিকার। এটুকুই অধিকার। যারা একটু বই টই পড়েছে অমনি তাদের অহংকার এসে জোটে। ক মানে সংক্ষেপে বলা নিশ্চয়ই। ঠাকুরের সঙ্গে ঈশ্বরীয় কথা হয়েছিল। সে বলে, ওসব আমি জানি। আমি বললুম, যে দিল্লি গেছিল সে কি বলে বেড়ায় আমি দিল্লি গেছি আর জাঁক করে? যে বাবু সে কি বলে আমি বাবু? তার মানে যে অন্তর থেকে সম্পদের অধিকারী,
তাকে কিন্তু বলে বলে বেড়াতে হয় না যে আমার অমুক আছে, আমার অমুক আছে। তার আচার আচরণ, তার কথা বলা, তার ব্যবহার, তার মানসিকতা, তার প্রতিটা খুঁটিনাটি জায়গা দিয়ে বেরিয়ে আসে তার আভিজাত্য। তাকে কিন্তু জোর করে বলতে হয় না আমি অভিজাত, আমি অভিজাত, অটোমেটিক্যালি আসবে। শ্যাম বসু, তিনি আপনাকে খুব মানেন। শ্যাম বসু বলছেন তিনি, মানে ক বলে যাকে বলা হচ্ছে সংক্ষেপে, আপনাকে খুব মানেন। শ্রীরামকৃষ্ণ, ওগো বলবো কি, দক্ষিণেশ্বরের কালীবাড়িতে একটি ম্যাথরনির যে অহংকার, তার গায়ে দু একখানা গহনা ছিল। সে যে পথ দিয়ে আসছিল সেই পথে দু একজন লোক তার পাশ দিয়ে চলে যাচ্ছিল। ম্যাথরানি তাদের বলে উঠলে, এই সরে যা। তা অন্য লোকের অহংকারের কথা আর কি বলবো। ম্যাথরনি যে নোংরা ঘেটে ঘেটে দিন জ্বালাচ্ছে, তখনকার দিনে ছিল, সে তার পাশ দিয়ে অন্য লোককে বলছে তুই সরে যা। কোথায় অন্য লোক তাকে দেখে সরে যাচ্ছে, অথচ তার গায়ে দুটো গয়না উঠেছে বলে তার অহংকার বেড়েছে কিরকম। শ্যাম বসু, মহাশয়, পাপের শাস্তি আছে অথচ ঈশ্বর সব করছেন, এটা কিরকম কথা? তার মানে ঈশ্বর কি পাপ করতে ইন্ধন যোগাচ্ছেন? পাপের যখন শাস্তি হয় তাহলে ঈশ্বর কি পাপ করতে বলেন? ঈশ্বরই সব করছেন যদি? এই প্রসঙ্গে কিন্তু আমরা বিভিন্ন গীতার অধ্যায়ে আলোচনা করেছি, করছি, কন্টিনিউয়াস হচ্ছে। এই প্রশ্নগুলো যখন কারণ মনের মধ্যে আসবে, গীতা এবং কথামৃত এই দুটোকে একটু মনে আনতে হবে। শ্রীরামকৃষ্ণ, কি তোমার সোনার বেনে বুদ্ধি? নরেন্দ্র, সোনার বেনে বুদ্ধি অর্থাৎ ক্যালকুলেটিং বুদ্ধি। শ্রীরামকৃষ্ণ, ওরে পোদো, তুই আম খেয়ে নে। বাগানে শত শত গাছ আছে, কত হাজার ডাল আছে, কত কোটি পাতা আছে, এসব হিসেবে তোর কাজ কি? কারণ ঠাকুর জানেন যে সবার ধারণ ক্ষমতা সমান নয়। আমি যদি এখন এই জিনিসটা বোঝাতে যাই, আজকে তোমরা খেয়াল করে দেখো, আমাদের প্রায় 2.5 বছরের ওপর হয়ে গেছে, বোধহয় তারও বেশি হয়ে গেছে, আমরা গীতা চর্চা করে যাচ্ছি, এবং এখনো পর্যন্ত আমাদের একটা বর্ণও বোধহয় নিজেরা হৃদয়ঙ্গম করে সেই অনুযায়ী নিজেদেরকে তৈরি করতে পারিনি, জানি না পেরেছি কিনা। কিন্তু এখনো পর্যন্ত আমরা এই তত্ত্বর বিষয় কিন্তু জেনে উঠতে পারিনি, এখনো জানছি। আমাদের 6ষ্ঠ অধ্যায় চলছে, এখনো আমরা কিন্তু সেই বিষয় নিয়েই আলোচনা করে যাচ্ছি। এত সহজ যে কোথায় ঠাকুরের পাপ পুণ্যের বিচারগুলো আমরা করব, ঠাকুর কিভাবে কাজ করাচ্ছেন না করাচ্ছেন? হ্যাঁ, উত্তর তো আছেই। সেই উত্তরের আশাতেই কিন্তু আমরা গীতা চর্চা করছি, এবং তার মধ্যে বিভিন্ন ভাবে যারা তোমরা গীতার আলোচনার মধ্যে রয়েছো আমাদের, তারা নিশ্চয়ই শুনেছো বা মনে আছে এই প্রসঙ্গটা। কিন্তু আমরা ঈশ্বর কিভাবে তার কর্মকাণ্ড করে চলেছেন এবং কোথায় শাস্তি হচ্ছে আর তার সাথে ঈশ্বরের কি সম্পর্ক, এই জিনিসটা কিন্তু আমরা আলোচনা করেছি। কিন্তু ঠাকুর বলছেন যে সবার জন্য এই আলোচনা নয়, সবার পক্ষে এই মাথায় আনা বা বোঝানো সম্ভব নয়। আজকে তিনি বহু সাধারণ ভক্ত সঙ্গের মধ্যে রয়েছেন, এখন এই প্রসঙ্গে আলোচনা বোঝাতে গেলে সবার সেটা মাথায় ঢুকবে না। তাই তিনি কি বলছেন, তুই আম খেতে এসছিস, আমটা খেয়ে নে। তোর অত বিচার, ঈশ্বর কিভাবে কাজ করেন, তার পাপ পুণ্যের বিচার কিভাবে হয়, এই নিয়ে অত মাথা ঘামাতে গিয়ে নিজের মাথাটা খারাপ করিস না। তোমার এত শত কাজ কি, ফিলোসফি লয়ে বিচার করে তোমার কি হবে? দেখো, আধপো মদে তুমি মাতাল হতে পারো, সুরির দোকানে কত মন মদ আছে, এই বিষয়ে তোমার কি দরকার? তাহলে এখানে যারা ভক্ত আছেন তাদের যদি সামান্য ঈশ্বরের সম্বন্ধে আলোচনা করলে সেই আনন্দ পাওয়া যায়, ঈশ্বরের পাপ পুণ্য কাজ কর্ম তার অত বিশালত্বের চিন্তা মাথার মধ্যে আনার দরকারটা কি? মাথা ঘুলিয়ে ঘন্ট হয়ে যাবে না? তো ঠাকুর তাই বলছেন, সুরির দোকানের কতখানি মদ আছে তা দিয়ে তোমার দরকার নেই, তুমি কয়েক পেগে তোমার হয়ে যাচ্ছে সেটুকুতেই সন্তুষ্ট থাকো। ডাক্তার, আর ঈশ্বরের মদ ইনফাইনাইট, সে মদের শেষ নাই। শ্রীরামকৃষ্ণ শ্যাম বসুর প্রতি।
আর ঈশ্বরকে আম্মুক্তারি দাও না, আম্মুক্তারি মানে তাকে দায়িত্ব, তার উপরে সব ভার দাও। সৎ লোককে যদি কেউ ভার দেয় তিনি কি অন্যায় করেন? এটা কিন্তু মানতে হবে যে সৎ লোক, সে নিজে বিপদে পড়ে মরে যাবে, কিন্তু তার উপরে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বকে সে অমান্য করতে পারবে না। তাহলে ঈশ্বর সতেরও সৎ, তার উপরে যদি দায়িত্বটা সত্যিকারের দেওয়া হয় তিনি কখনোই আমাদের ওপর অবিচার করতে পারবেন না, করবেন না। কিন্তু আমরা দায়িত্ব দিই না, না দিয়ে নিজেরা দায়িত্ব কাঁধে নিয়ে ল্যাটাঝামটা খাই আর কি। পাপের শাস্তি দিবেন কি না দিবেন তিনি বুঝবেন, ডাক্তার। তার মনে কি আছে তিনিই জানেন। মানুষ হিসেব করে কি বলবে, তিনি যে হিসেবের পার। শ্রীরামকৃষ্ণ শ্যাম বসুর প্রতি। তোমাদের ওই এক কলকাতার লোকগুলো বলে ঈশ্বরের বৈষম্য দোষ, ঈশ্বর নাকি একে ভালো দেখে ওকে খারাপ দেখে। কেননা তিনি একজনকে সুখে রেখেছেন আরেকজনকে দুঃখে রেখেছেন। শালাদের নিজেদের ভিতর যেমন ঈশ্বরের ভেতরে তেমনি দেখেন। এই হচ্ছে ঠাকুরের মজার কথা। কি সুন্দর করে বললেন যে শালারা নিজেরাও যেমন দেখে, যেমন ঈশ্বরকেও তেমন ভাবে, মানে ঈশ্বরকে মাটিতে নামিয়ে এনেছে। কারণ ঈশ্বর সম্পর্কে কোনো ধ্যান ধারণাই নেই। তিনি কি করতে পারেন তার মানে অসীমত্ব ব্যাপারটা নিয়ে আমাদের এই ক্ষুদ্র মস্তিষ্কে ঢুকতে পারে না কখনো। আমরা কজন আইনস্টাইনের সাধারণ ওই তত্ত্বটাকে বুঝতে পারছি? সাধারণ বলতে ওইভাবে নিও না কেউ, মানে আইনস্টাইন একজন মানুষ ছিলেন, তার ওই তত্ত্বটাকেই আমরা বুঝতে পারছি না। আমরা ঈশ্বরের তত্ত্ব নিয়ে লাফালাফি করতে চলেছি, মানে ইনফাইনাইট নিয়ে আমরা লাফালাফি করি। এটা কি সম্ভব? কখনো হয় না। তাহলে আমাদের দোষ বুদ্ধিতে, আমাদের ক্ষুদ্র বুদ্ধিতে, আমাদের মানে বিভিন্ন কলুষতায় আমাদের বুদ্ধিটাও কলুষিত হয়ে গেছে। সেই কারণে আমরা ইনফাইনাইটকে এইটুকুর মধ্যে ধরে আনার চেষ্টা করছি। আমাদের মতন করে ঈশ্বরের বৈষম্য দোষ আমরা দেখছি। ঈশ্বর ওর ভালো করলেন, আমার খারাপ করলেন। আমার কেন খারাপ হলো, কিভাবে খারাপ হলো, মানে লজ অফ কর্মা ব্যাপারগুলোকে আমরা বুঝি না। তাহলে আজকে ঠাকুর আমাদেরকে এই শিক্ষাই দিলেন যে ক্ষুদ্র বুদ্ধিতে ঈশ্বর চিন্তা না করে তাকে তার উপরে ছেড়ে দাও, যে দেখো বাবা যা করার তোমার জিনিস তুমি বোঝো, আমি দাসী দাসীর মতন থাকি। তোমার ছেলেকে নিয়ে তুমি মারলে, ধরলে, টানলে, হ্যাঁচড়ালে তুমি বোঝো, আমার দায়বদ্ধতা নেই। কিন্তু আমরা সেটা পারি না। আমরা তার সাথে কানেক্টেড হয়ে যাই, ঈশ্বরের সন্তানের সাথে। আমি মনে করছি আমার সন্তান, এখানটাতে আমরা ভুল করে ফেলি। তাহলে ঠাকুরের আজকে এইটুকুই প্রসঙ্গ। আমরা আগামীকাল এরপর থেকে আবার আমরা পড়া স্টার্ট করব। আজকে প্রণাম মন্ত্র দিয়ে আমরা শেষ করছি। আজকে অনেকদিন মাঝখানে বেশ কিছুদিন আমাদের গড়বড় হয়েছে আমার না থাকার জন্য। আবার রেগুলারিটিতে আমরা চলে আসব। তোমরা যারা যারা, এই কথা আমি বহুবার বলেছি, বহু লক্ষবার বলেছি, তাও আবার বলি, যারা যারা প্রতিদিন আসো তাদের কোনো কথা নেই, তারা অভ্যেসে ঢুকে গেছো। যারা মাঝে মধ্যে আসো তাদের কাছে আমার অতি বিনীত অনুরোধ, তোমরা লাইভে না থাকতে পারো, তোমরা আমাদের ইউটিউব চ্যানেল, আমার পুরনো লাইভ, এগুলোকে ফলো করো। কারণ একটা ভীষণ, বিশ্বাস করো এটা আমি অন্তর থেকে বলছি, একটা খুব সুন্দর আনন্দময় পরিবেশ তৈরি হয় যখন আমরা এই একসাথে থাকাটাকে অনুভব করি। অনেকেই আছে আমাদের মধ্যে যারা আমার লাইভে থাকার মতন সময় পান না, কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তার সাথে তারা যুক্ত থাকেন। যুক্ত থাকা, আমাদের উদ্দেশ্য হচ্ছে যুক্ত থাকা। লাইভে থাকলে কি, এই যে ডাইরেক্ট আমরা হয়তো ডিস্টেন্স রয়েছে, কিন্তু একটা ডাইরেক্ট কমিউনিকেশনের একটা জায়গা আমাদের আসছে, আমরা অনুভব করতে পারছি আমাদের সাথে এতজন রয়েছে। প্রতিদিন 8:30 থেকে আমাদের হয় আধ্যাত্ম আলোচনা। রোজ যে কথামৃত হয় তা না, এখনো আমাদের সোম থেকে শুক্র গীতা, শনিবার রবিবার কথামৃত। আমরা চেষ্টা করছি ধীরে ধীরে, যেহেতু আমাদের গীতার 6 নম্বর অধ্যায় চলছে, অনেকটাই আমাদের এগিয়েছি, ধীরে ধীরে অন্য কোনো সাবজেক্ট এর মধ্যে ঢোকাবার জন্য
সেটা দেখা যাক কোনটা আমরা ঢোকাতে পারি। কিন্তু এসো, তোমরা সবাই এসো, বারবার করে আমি বলছি, রিকোয়েস্ট করছি। মনে করো না আমাদের এই ফেসবুক চ্যানেলটা আমার বাড়ির মতন। এসে তোমরা এখানটাতে নিজের মতন করে কথা বলবে, নিজের মতো ডিসকাশন করবে। সবাই কমিউনিকেট করলে একটা আরো বেশি করে একাত্ম ফিল হয়। কিন্তু রেগুলারিটি বজায় রাখতে হবে, যাতে করে জীবনের সাঁতারটা শেখা যায়। রেগুলারিটি বজায় না রাখলে কিন্তু শেখা যায় না, এর ভেতরের গভীরতাটাকে বোঝা যায় না। সেই জন্য প্রতিদিন 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 চর্চার মধ্যে থেকো, এবং ঠাকুরের কথা অনুযায়ী ঈশ্বরীয় কথা আলোচনায়, ঈশ্বরীয় কথা বিতরণে কোনো লজ্জা নেই, বরং অহংকার আছে, সেইটাকে কন্টিনিউ করো। প্রণাম মন্ত্র দিয়ে শেষ করছি। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। निरञ्जनन नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतमविग्रहं वै ईशावतारं परमेशमीड्यन् त्वं रामकृष्ण शिरसा नमामः। ঠাকুরমা স্বামীজির পায়ে আমার প্রণাম জানিয়ে আজকের মতন আমাদের পাঠ শেষ হচ্ছে। আগামী দিনের নোটিশের জন্য অপেক্ষা করো।